একবার ভেবে দেখুন তো, আপনার বাসায় আপনি একটি দাওয়াতের আয়োজন করলেন, যেখানে 10 জন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করলেন, কিন্তু হঠাৎ ওই দাওয়াতের দিন আপনি খেয়াল করলেন 30 থেকে 40 জন অতিথি এসে আপনার বাড়িতে হাজির। ঠিক ওই সময় আপনার মাথায় কি আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে না? ঠিক এমনটি হয়ে আসছে আমাদের দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালগুলোতে, যেখানে শয্যা সংখ্যার প্রায় দ্বিগুণ 3 গুণ রোগী প্রতিদিন ভর্তি হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের মিডিয়া এমনভাবে ফোকাস করেন যে যেন আমাদের হাসপাতালগুলোতে সবসময় সবকিছু অ্যাভেলেবেল করে রাখা হয়েছে, আপনারা শুধু আসবেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। কিন্তু আসলেই কি সবসময় এমনটি পসিবল? বাস্তবতা কি বলে? আমি আমার ইন্টার্নশিপ এর 1 বছরের লাইফে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরলসভাবে কাজ করে দেখেছি এবং প্রতিটি বিভাগের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থেকে দেখেছি, খুবই কাছ থেকে। আসলে এই হাসপাতালগুলোতে প্রতিনিয়ত কাজ করে যাওয়া খুবই চ্যালেঞ্জিং বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো যেখানে রোগী সংখ্যায় অনেক বেশি। এখানে মানতেই হবে যে আসলে আমরা একটি জনবহুল দেশ, এখানে রোগীর সংখ্যা আসবেই। কিন্তু আসলে ওই যে আমি বললাম যে আপনার যতটুকু আয়োজন তার থেকে 2 গুণ 3 গুণ যদি আসে, সেখানে তো অবশ্যই কিছুটা হ্যাম্পার হবে। সেই ক্ষেত্রে রোগীদেরকেও এমন মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমাকে আমার যতটুকু রিসোর্স আছে তার মধ্য থেকেই ডাক্তাররা সেবা দিবেন, আমাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে। তো সমস্যাটা আসলে এখানে আমাদের মানসিকতায়। আমরা নিয়ে আসছি এক ধরনের মানসিকতা যে আমি যাওয়ার সাথেই খুবই ভালো একটা সার্ভিস পাবো, কিন্তু এসে যখন দেখছি যে না, এমনটি নয়, খুবই মন খারাপ হচ্ছে এবং সে কিন্তু রেগে মেগে ডাক্তারদের তুলোধনা করে দিচ্ছে। কিন্তু আসলে একটা হাসপাতাল ম্যানেজমেন্টের সাথে একজন ডাক্তারের কতটুকুই বা জড়িত হওয়ার সুযোগ থাকে? কেননা একটা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালনা সব কিন্তু করে থাকে আলাদা একটা দপ্তর, যেখানে একজন ডাক্তারের খুব বেশি ভূমিকা নেই। আপনারা ইতিমধ্যেই গতকাল ঘটে যাওয়া একটা ন্যাক্কারজনক ঘটনা, যেটা শরীয়তপুর সদর হাসপাতালে ঘটেছে ডাক্তার নাসিরের সাথে, যিনি সদ্য 48তম বিসিএস এর মাধ্যমে শরীয়তপুর হাসপাতালে কাজে যোগদান করেন এবং গতকাল রাতে লাল মিয়া কাজী নামে 50ঊর্ধ্ব একজন রোগী বুকে ব্যথা নিয়ে তার আন্ডারে ভর্তি হন এবং ডাক্তার নাসির ইতিমধ্যে তাকে ইভালুয়েট করে দেখেন যে আসলে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ হার্ট অ্যাটাকের ব্যথা এটি, এবং তার অবস্থা অলরেডি খারাপ, কেননা রোগীরা 2 দিন বাড়িতে বুকে ব্যথার চিকিৎসা গ্যাসের ব্যথা মনে করে করেছে, কিন্তু একদম নিরুপায় হয়ে হাসপাতালে এসেছেন খুবই খারাপ অবস্থা নিয়ে। ডাক্তার নাসির কিন্তু যথাসম্ভব তাকে রিফার করে ঢাকা নিয়ে যেতে বলেন রোগীর লোকজনদেরকে, কিন্তু রোগীর লোকজনরা ডাবল বন্ড সাইন করে ডাক্তার নাসিরকে বলেন যে ডাক্তার সাহেব আপনি এখানেই চিকিৎসা করুন। সেই রোগী রাতের বেলায় যখন খারাপ হয়ে মৃত্যুবরণ করেন, মৃত্যু অবশ্যই অনাকাঙ্ক্ষিত, আমরা কখনোই চাই না একজন ভালো মানুষ মৃত্যুবরণ করুক, কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ডাক্তারগণ রোগের চিকিৎসা করে থাকেন, মৃত্যুর নয়। মৃত্যুকে ঠেকানো আসলেই একজন ডাক্তারের পক্ষে কোনোভাবেই পসিবল না, এটা কিন্তু আপনারাও জানেন। কিন্তু কেন কেন জানি আমরা আমাদের দেশের কতিপয় হলুদ সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া সবসময় ডাক্তার এবং আমাদের সাধারণ রোগীদেরকে একটা অপোনেন্ট হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন, যার জন্য কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের দরিদ্র সাধারণ জনগণ। কিভাবে একটু বুঝিয়ে বলছি আপনাকে বিষয়টি। ধরুন আমি ইমার্জেন্সিতে বা অন্য কোনো একজন ডাক্তার উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতালে ইমার্জেন্সিতে কর্মরত আছেন, ঠিক এই সময় একজন রোগী আসলেন তীব্র বুকে ব্যথা নিয়ে, কিন্তু ডাক্তার সাহেব দেখলেন যে আসলে এই রোগীর অবস্থা খুবই খারাপ, তাকে যদি আমার আন্ডারে রেখে চিকিৎসা করতে যাই ভালো হওয়ার সম্ভাবনা কিছুটা আছে, কিন্তু মার খাওয়ার সম্ভাবনা তার থেকেও কয়েক গুণ বেশি। তাহলে সে কিন্তু নিজের জন্য হলেও, নিজের ফ্যামিলির জন্য হলেও সে কিন্তু চেষ্টা করবে যে না, আমাকে এই রোগী এখানে রাখা যেহেতু রিস্কি, আমি রিফার করে পাঠাই দেবো।
কিন্তু দেখেন, যদি এখানে ডাক্তারদের সাথে রুগীর একটা ট্রাস্টের সম্পর্ক বিল্ড আপ হয়, তখন কিন্তু ডাক্তার অবশ্যই যত সম্ভব চেষ্টা করবে। কিন্তু ডাক্তারকে সেই সুযোগটা দিতে হবে, সেই এনভায়রনমেন্টটা দিতে হবে। আপনার নিজের বাড়িতে আপনি কাজ করার ক্ষেত্রে যদি সেফ ফিল না করেন, তাহলে কিভাবে ভাই এত রিস্ক নিয়ে কাজ করবেন? আপনি নিজে একবার ভেবে দেখুন। তখন কিন্তু রুগীটাকে রিফার করে দেওয়া হচ্ছে এবং হায়ার সেন্টারে যেতে যেতে অনেক সময় খারাপ হচ্ছে, আলটিমেটলি লস হচ্ছে রুগীর। তাহলে চেষ্টা করতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এমনভাবে পরিবর্তন করতে, যাতে একজন ডাক্তার রুগী পরস্পরের প্রতি সেফ ফিল করে এবং আস্থার সাথে ট্রিটমেন্ট নিতে পারে। এর জন্য সামগ্রিক পরিবর্তন আনতে হবে। এর জন্য আমাদের জিডিপিতে, স্বাস্থ্য ব্যবস্থায় অর্থায়ন বাড়াতে হবে। বর্তমানে যেখানে মাত্র 1.3%-এর মতো আমাদের জিডিপিতে স্বাস্থ্য খাতের ব্যয়, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেড কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি ভালো রাখার জন্য, স্ট্যান্ডার্ড জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য 5%, এবং যা আমাদের দেশের দক্ষিণ এশিয়ার একদম সর্বনিম্ন। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দেখুন, এই ডাক্তার নাসির, যে কিনা মাসখানেক আগে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পার জ্বালা উঠছেন। আমরা চাই ডাক্তার নাসিরের বিরুদ্ধে ঘটে যাওয়া নেক্কারজনক হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে কার্যকর বিচার সাধন করা, এবং সেই সাথে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা, যাতে আমাদের রোগীগণ, ডাক্তারগণ নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক বিল্ড আপের মাধ্যমে একটা সুদৃঢ় স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে করে তোলা সম্ভব হয়। আসসালামু আলাইকুম।